আমি এসবিআই কার্ডে অ্যাপ্লাই করেছিলাম, কার্ডটা আমার বাড়িতে পৌঁছে গেছে। কার্ডের প্যাকেটটা এরকমই থাকবে, নাম অ্যাড্রেস দেওয়া থাকবে। আর এদিকে দেখুন সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড। এবার কার্ডের প্যাকেটটা ওপেন করে দেখব কার্ডের ভিতরে কি আছে, কি আছে সেটা এখন দেখব। তাহলে চলুন প্যাকেটের ভিতরটা আগে দেখে নিই খুলে কি আছে। কার্ডের ভিতরে শুধু এই এসবিআই ক্রেডিট কার্ডটাই থাকবে আর উপরে একটা অ্যালার্ট পেপার থাকবে। তো বন্ধুরা, এই কার্ডের পিন কীভাবে জেনারেট করতে হয় সেটা আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওয়ে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো এসবিআই ক্রেডিট কার্ডে পিন কীভাবে জেনারেট করবেন আর কার্ডটা কীভাবে অ্যাক্টিভেট করবেন। তো বন্ধুরা, আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার কার্ডটা তো বাড়িতে পৌঁছে গেছে। তো চলুন বন্ধুরা, কীভাবে এসবিআই কার্ডের পিন জেনারেট আর কার্ডটা অ্যাক্টিভেট করতে হয় সেটা আজকে দেখব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে এসবিআই কার্ডটা ডাউনলোড করে নেবেন। তা আমি এখানে প্লে স্টোর ওপেন করেছি, তো এখান থেকে আমি এসবিআই কার্ডটা আমি ডাউনলোড করে নেব। অ্যাপসটা আমার ডাউনলোড হয়ে গেছে, এবার আমি ওপেন করে নেব। ওপেন করে নিলে পরবর্তী অপশানে দেখুন আমার এটা ওপেন হয়ে গেছে। এবার পরবর্তী অপশানে দেখুন অ্যালাউ চাইবে, এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরবর্তী অপশানে দেখুন নিচে দেখুন অলরেডি অ্যান এসবিআই কার্ড হোল্ডার, তো লগ ইন আর সাইন আপ আছে। তো আপনার যদি আগে সাইন আপ করা থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু আগে সাইন আপ করা নেই সেহেতু আমি সাইন আপ করে নেব। সাইন আপে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন কার্ড নাম্বার, সিভিভি, তারপর ডেট অফ বার্থে নিচে দেখুন জেনারেট ওটিপি, এটা ক্লিক করতে হবে। তা কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবো। কার্ড নাম্বারটা কার্ডের উপরে 16 ডিজিটের নাম্বারটা আছে, আর কার্ডের পিছনে দেখুন 3 সংখ্যা সিভিভি, এই সিভিভিটা এখানে দিয়ে দেবো। সব ডিটেলস কমপ্লিট করার পরে এবার জেনারেট ওটিপি এটা ক্লিক করবো। জেনারেট ওটিপি ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি ঘরে বসে সাবমিটে ক্লিক করবো। তো আমার এখানে ওটিপি চলে এসছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করব। ওটিপিটা বসানো হয়েছে, এবার সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন ইউজার নেম আর নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। এখানে ইউজার নেম আপনি দিয়ে দেবেন, আপনি আপনার নিজের মতন করে একটা ইউজার আইডি দিয়ে দেবেন, ইউজার নেম আর নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তা নিউ পাসওয়ার্ড এখানে আপনাকে 12 ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি স্ক্রিনের পাশে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, ডেমো পাসওয়ার্ড আপনি আপনার নিজের মতন দিয়ে নিতে পারেন। তারপর এটা কমপ্লিট করার পরে নিচে সাইন আপে ক্লিক করব। এরপরে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন কনগ্রাচুলেশন, আপনার নাম দিয়ে সাকসেসফুলি এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনার। তারপর নিচে দেখুন টেক মি টু লগ ইন, এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে পরবর্তী অপশান দেখুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ। তো আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে এন্টার করবেন, আর যে পাসওয়ার্ডটা এখানে এন্টার করেছিলেন সেটা এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডে এন্টার করবেন, করে নিচে কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি এটা করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন এখানে ডিভাইস, SMS, লোকেশান এগুলো পারমিশন চাইছে, এগুলো পারমিশন এখানে নিচে অ্যালাউ পারমিশন, এটা ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করব। ক্লিক করলে এখানে এগুলো সব অ্যালাউ করে দেবেন। আমি সব এগুলো অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিলে পরবর্তী অপশানে দেখুন ডিসক্লেমার, একটু পড়ে দেখে নেবেন, নিচে দেখুন কন্টিনিউ আছে, তো কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এবার মোবাইল নাম্বার ভেরিফিকেশান হবে। তা আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশান হবে, সেখানে সিম দেখাবে। যদি দুটো সিম থাকে তা সিম দেখাবে, যদি সিঙ্গেল সিম থাকে তাহলে সিম দেখাবে না, ডাইরেক্ট ওটা মোবাইল ভেরিফিকেশানে চলে যাবে। তো আমার এখানে দেখুন ডাইরেক্ট মোবাইল ভেরিফিকেশানে চলে গেছে। কিছু সময় ওয়েট করবেন, দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এন্টার ওটিপি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমি ওটিপিটা আমার ওটিপির ঘরে এখানে আমি এন্টার করব। এন্টার করার পরে দেখুন কন্টিনিউ, নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউটা ক্লিক করবেন। তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন এবার দেখুন এন্টার এমপিন। তো এখানে দেখুন এখানে এমপিন দিতে হবে। আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন তখন এমপিনের মাধ্যমে অ্যাপসটা ওপেন করতে হয়, সেই এমপিনটা এখানে ক্রিয়েট করতে হবে। এখানে আপনি 4 ডিজিটের একটা এমপিন দেবেন, উপরে যেটা দেবেন নিচে
কনফার্ম পিন এটা দিয়ে দেবেন। তবে এখানে 4 ডিজিট একটা এম পিন দেবো, নিচে কনফার্ম এম পিন দিয়ে এখানে নিচে কন্টিনিউ এটায় ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এবার নিচে দেখুন এম পিন হ্যাজ বিন সাকসেসফুলি সেট হয়ে গেছে এটা। তারপর নিচে এখানে ওকে ক্লিক করবেন। তবে এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এবার দেখুন একটা আই হেয়ার বাই চেকবক্স আসছে, চেকবক্সে টিক দিয়ে নিচে দেখুন অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন লেটস গেট ইউ অনবোর্ডিং। এখানে নিচে দেখুন গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে পরবর্তী অপশান দেখুন জেনারেট কার্ড পিন। এখানে আপনার ক্রেডিট কার্ডের পিনটা জেনারেট করতে হবে। তো এখানে দেখুন উপরে 4 ডিজিটের যে পিনটা দেবেন সেম পিন নিচে কনফার্ম পিনে বসিয়ে সেট পিন, নিচে সেট পিন আছে সেট পিনে ক্লিক করবেন। তো আমি এখানে পিনটা ক্রিয়েট করে নেব, নিয়ে পরবর্তী অপশানে সেট পিনে ক্লিক করব। পিন ক্রিয়েট করে সেট পিনে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা জিমেলে একটা ওটিপি যাবে। ওটিপির ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করব। এবার সাবমিটে ক্লিক করে পরবর্তী অপশানে দেখুন পিন জেনারেটেড, ইউর এসবিআই কার্ড পিন হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড। এবার ডু ইউ ওয়ান্ট রিসেট টু পিন, এখানে আছে রিসেট পিন আছে, তো আমি ওটা যাব না। নিচে ক্লিক করার পরে এবার দেখুন কুইক স্টেপ, আপনার এখানে অনলাইন ট্রানজ্যাকশান, ডোমেস্টিক ট্রানজ্যাকশান এখানে আছে, নিচে অনলাইন ট্রানজ্যাকশান এটা অন করে দেবেন। দেওয়ার পরে এবার দেখুন তার নিচে দেখুন পিওএস ট্রানজ্যাকশান আছে, ওটা টিক দেওয়া আছে, ওটা টিক থাকবে। তারপর কন্ট্যাক্টলেস ট্রানজ্যাকশান এটা অফ থাকবে, আর এটিএম ট্রানজ্যাকশান এটাও টিক থাকবে। দিয়ে এবার নিচে কনফার্ম উইথ ওটিপি এটাই ক্লিক করবেন। তবে এখানে কনফার্ম উইথ ওটিপি এটা ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা জিমেলে একটা 6 সংখ্যের ওটিপি যাবে। ওটিপিটা এখানে ওটিপির ঘরে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তবে এখানে ওটিপিটা বসানো হয়ে গেছে, এবার নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন আপডেট সাকসেসফুল, আপনার কার্ডটা পুরো আপডেট হয়ে গেছে, সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তারপর নিচে দেখুন নেক্সট আছে, এবার নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ভিউ কার্ড ডিটেলস এটা আসবে। আপনার কার্ডের টাইপটা আছে এখানে সিম্পলি ক্লিক, কার্ড নাম্বার আছে, কার্ডের লিমিট আছে, অ্যানুয়াল ফিস আছে, আর বিলিং সাইকেলটা আছে, কবে আপনি কোন মাসে কত তারিখে আপনার বিলিং হবে সেটা ওখানে সেই ডেটটা এখানে দেওয়া থাকবে। তারপর নিচে দেখুন পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনি কীভাবে পেমেন্ট করতে পারবেন পুরো ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। এসবিআই কার্ড অ্যাপ থেকে বা ওয়েবসাইট বা ইনো অ্যাপস বা এনএফটি বা ইউপিআই থেকে আপনি পেমেন্ট করতে পারেন। আবার কার্ড বেনিফিটটা এখানে দেখে নেবেন, কার্ডে কী বেনিফিট আছে। এখানে দেখুন অ্যামাজন গিফট কার্ড 500 টাকার আছে, তার 5x রিওয়ার্ড আছে, পয়েন্ট আছে, 10x রিওয়ার্ড আছে অনলাইন স্পেন্ডের উপর। এখানে ই ভাউচার আছে 2000 টাকার, এটা সব দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এবার নিচে দেখুন আই অ্যাকনোলেজ, এখানে এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে পরবর্তী অপশানে দেখুন কনগ্রাচুলেশন। এবার দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেটেড সেটিং ফর ইউর এসবিআই ক্রেডিট কার্ড। আমার এটা সাকসেসফুলি এটা আপডেট হয়ে গেছে। এবার নিচে দেখুন গো টু হোমে ক্লিক করলে অ্যাপসের হোম পেজে চলে যাবে। হোম পেজে চলে গেলে এবার দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডিটা এনেবেল করতে বলছে, এখান থেকে আপনি এনেবেল করে দেবেন। করে দিলে এবার এটা এনেবেল হয়ে যাবে। এবার নিচে ওটা ওকে ক্লিক করবেন। তো আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন হোম পেজটা পুরো ওপেন হয়ে গেছে। আপনার কত কী লিমিট আছে কার্ডে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটাই ছিল বলার, আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে এসবিআই কার্ড অ্যাক্টিভেট বা পিন জেনারেট করতে হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।